जी मालिक। हम कल ही कलकत्ता जा रहे हैं, तैयारी करो। ठीक है मालिक। শেষ করার আগে কয়েকটা নাম আমি আপনাদের সামনে করতে চাই। প্রথমজন হলেন স্বনামধন্য সাহিত্যিক স্যার আর্থার কনান ডয়েল, যার অমর সৃষ্টি গোয়েন্দা শার্লক হোমস। শার্লক হোমসের গল্প উপন্যাস আমাকে এখনো উদ্বুদ্ধ করে। তার পর্যবেক্ষণ ক্ষমতা, ডিটেকশনের পদ্ধতি প্রেরণা জাগায়। আমি মনে করি হোমস ছিলেন বলেই আজ আমরা আছি। আমরা অর্থাৎ প্রাইভেট ইনভেস্টিগেটর বলে যারা নিজেদের পরিচয় দিয়ে থাকি। আর যে দুজনের নাম উল্লেখ না করলেই নয়, তাদের বলতে পারেন আমার অবিচ্ছেদ্য অঙ্গ, বিপদে আপদে আমার নিত্যসঙ্গী, আমার খুড়তুতো ভাই তপেশ রঞ্জন মিত্র, এবং গোয়েন্দা প্রখর রুদ্রের স্রষ্টা, রহস্য রোমাঞ্চ সিরিজের জনপ্রিয় লেখক শ্রী লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু। আমি আবার সোনাহাটি রিক্রিয়েশন ক্লাবের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বুঝতে পারছিস? আলবাত। স্যার আমরা চলি। নমস্কার দাদা। নমস্কার। তো গোপ আর চুলে বাঘ ধরা ছাড়া আর তো কিছু বদলায়নি। তাই তুইও তো একই আছিস, তবে চোখে একটা দীপ্তি দেখছি। বুদ্ধি পাকবার ফল। তাই না? রাইট রাইট। তপেশ। জানি তো স্যাটেলাইট তো। হ্যাঁ বলতে পারিস। কিন্তু থার্ড মাস্কেটের কই? ওই যে এই আগে ভাই, ওয়ান এট এ টাইম, ওয়ান এট এ টাইম। আগে ভাই আগে। যাক, ছোটরা তাহলে বই পড়ে এখন। আচ্ছা, তোর সঙ্গে একজন আলাপ করতে অত্যন্ত আগ্রহী। নমস্কার, আমার নাম জয়চাঁদ বড়াল। জয় এখানেই থাকে, তোর ওই মানপত্রের ডিজাইনটা ওর করা। তাই বুঝি? খুব ভালো হয়েছে। আমরা তো নিজেদের মধ্যে বলা বলি করছি। মানে আপনার কাছ থেকে প্রশংসা পাবো এটা আমি ভাবতেই পারিনি। আমি আপনার একজন গুণমুগ্ধ ভক্ত। জয়ও তোদের সঙ্গে আজকে আমাদের বাড়িতে খাচ্ছে। আসুন আসুন। ভাবতে পারেন মশাই, অলমোস্ট 100। কি আলাপ করিয়ে দিই, জয়চাঁদ বড়াল। নমস্কার। আর এ হচ্ছে সোমেশ্বর সাহা, আমার কলেজের সহপাঠী। সহ?
সহ। আর আমি জানি, আপনার নাম জানি, ছদ্মনাম জানি, শুধু নতুন বইটার নাম এখনো জানি না। গোয়ায় গোয়ার তুমি। বাহ! এখানে গেছাবি না বাড়ি যাবি? মিনিট 10 পা চালাতে পারবি তো? জরুর। এই তোমাদের এখানকার ফর্মালিটি সব শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ চল চল, আসুন। কটা কেস হ্যান্ডেল করলে এ পর্যন্ত? হিসেব নেই, আগে রাখতাম, এখন ছেড়ে দিয়েছি। তোর খবর বল, ওকালতি চলছে? হ্যাঁ চলছে। কলকাতায় যেতে হয় না? হ্যাঁ সে তো যেতেই হয়। বাড়ি না হয় নাই গেলি, একটা ফোন তো করতে পারিস, তোকে তো সবই দেওয়া রয়েছে। ফোন করিনি ভাবছিস? এই গতবার যেবারে গেলাম, সেবারে কোথায় গেছিস? পানি হাঁটি না কোথায়, তার একেবারে কাঠমান্ডু। তো সত্যি এত ব্যস্ততার মধ্যে আপনি যে আমাদের নিমন্ত্রণটা অ্যাকসেপ্ট করবেন আমরা ভাবতেই পারিনি। হ্যাঁ, শহরের বিষাক্ত বায়ু থেকে দু একদিন রেহাই পেলে মন্দ কি? অনলি বায়ু। আরে কানটা আরাম পাচ্ছে না, বলুন। নো ট্রাফিক, নো কোলাহল। আচ্ছা, এখনো পর্যন্ত একটা হর্নের শব্দ তুমি শুনতে পেয়েছো কি তপেশ ভাই? এখানে আসার অবশ্য আরেকটা কারণ আছে। কি? পুরনো সহপাঠীর সঙ্গে একটা রিউনিয়নের প্রয়োজন ছিল বই। আচ্ছা আচ্ছা, আমি অনেন। কত বছর পরে দেখা হলো বলতো? বেশি নয়, বছর 15। সাড়ে 9টার মধ্যে খেতে দিলে হবে তো? নিশ্চয়ই। আরে তোদের এই হোটেলটা কেমন রে? চলে যায়। এ একটা রাতের তো ব্যাপার। হ্যাঁ। এখনো তো তাও কি সব হয়েছে। কেন? 20 বছর আগে অব্দি তো ছিল একটা গাঁ। আচ্ছা, এখানে দেখার মতো কিছু আছে কি? একটা পুরনো শিব মন্দির আছে, ভারী সুন্দর। আর আছে একটা বড় দিঘি। মঙ্গল দেখি। আর যেটা দেখার আছে সেটা তুই এর মুখ থেকেই শোন। কি ব্যাপার? কিছুই না, এটা আমাদের ফ্যামিলির সংক্রান্ত একটা ব্যাপার আর কি। ফ্যামিলি সংক্রান্ত? শুনি শুনি। আমি নিজে অবশ্য স্কুলে চাকরি করি, কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা হচ্ছে হিরে জহরতের। কলকাতার কনওয়েল স্ট্রিটে আমাদের একটা দোকান এখনো আছে, আমার এক কাকা সেটা দেখাশোনা করে। তো আমি যার কথা বলছি তিনি আমার ঠাকুরদা অভয়চরণ বড়াল। তিনি এই ব্যবসাটা প্রথমে শুরু করেন। উনি করতেন কি, এই জাহাজে করে ভারতবর্ষের সমস্ত উপকূলের শহরে হিরে পান্না কেনা বেচা করতেন। একবার জানেন, মাদ্রাজের কাছে কোনো একটা শহরে উনি একটা খুব দুষ্প্রাপ্য রত্ন পান, সেটা উনি খুব যত্ন করে ওনার নিজের কাছে রেখে দিয়েছিলেন। সেই রত্নটা এখন আপনার কাছে আছে নাকি? হ্যাঁ, সেটা আমি আপনাদের দেখাতে চাই। মানে সঙ্গে আছে? তো পিঙ্ক পার্ল দেখেছিস? দেখেছি। জানি না বাবা, গোলাপি হওয়াতে এর কি এমন বিশেষত্ব আছে। কি বলছেন? ভারতবর্ষে যত রকম মুক্তা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে রেয়ার এবং সবচেয়ে ভ্যালুয়েবল হচ্ছে এই পিঙ্ক পার্ল। বলেন যে ভাই, মুখ তো সাদা ছাড়াও হয়। সাদা, কালো, লাল, হলদে, নীল সব হয়। মানে নিটোল বলো ভাই। আপনি কিন্তু এটাকে সঙ্গে নিয়ে ঘুরবেন না। ঠিক। বাড়িতে সিন্ধুক আছে? সেফ? হ্যাঁ আছে। না, আমি এটা খুব বিশেষ বার করি না, নেহাত আজকে আপনাদের দেখাবো বলেই। সমুদ্রের ছাড়া এটা আর কাউকে দেখিয়েছেন কি? এক ভদ্রলোককে দেখিয়েছি, উনি 19বিংশ শতাব্দীর বণিকদের নিয়ে একটা বই লিখছেন, তাকেই। তিনি ছাড়া আর কেউ জানেন না তো?
ভদ্রলোক আবার ওনার এক সাংবাদিক বন্ধুকে ব্যাপারটা বলে দিয়েছেন। তার মানে সেটা কাগজে বেরিয়ে গেছে। গতকাল কলকাতার কাগজে? আগে আচ্ছা, ওরা কি পিঙ্ক পাল বলে মেনশন করেছে? করেছে। আর মুক্তোর মধ্যে এটাই যে সব থেকে ভ্যালুয়েবল তাও বলে দিয়েছে। বোঝো, আশ্চর্য, খবরটা চোখে পড়লো না কেন? নিচে বাঁধি। থ্যাঙ্কস। এই যে আপনার নাম, সোনাহাটি সবই বেরিয়েছে। মোস্ট আনফর্চুনেট। এই সব কিছুর জন্য আমিই দায়ী। জয়চাঁদ বাবু, এই মুক্তোর দাম যে কত তা কিন্তু আপনার ধারণার বাইরে। এটা বেচলে যে দাম পাবেন তাতে আপনার পরের 2 পুরুষ পর্যন্ত খাওয়া পড়ার কোনো অভাব থাকবে না। এখন যা হবার তা তো হয়ে গেছে। আশা করি কোনো গন্ডগোল হবে না। হ্যাঁ, আচ্ছা, ধরুন যদি সত্যি কোনো গোলমাল হয়, আমি আপনাকে জানাতে পারি? নিশ্চয়ই। আপনার ফোন আছে? না, ফোন তো নেই। আমার বাড়ির পাশে একটা টেলিফোন বুথ আছে, সেখান থেকেই মানে। হ্যাঁ, নিশ্চয়ই, বিনা দ্বিধায় যোগাযোগ করবেন। আর দরকার হলে আপনি ওটা নিয়ে সোজা কলকাতাও চলে আসতে পারেন। गंगा, तुम आज ही सोनाहट्टी चले जाना। जी मालिक। जयचंद बोरान। বিউটিফুল। জানেন মরাই, আমার এক পড়শি আছে, রামময় মল্লিক। এই পাথরটার কথা বলতেই তা তো চোখ কপালে উঠে গেল। কনফার্ম করলেন এমন ভ্যালুয়েবল পাথর তিনি আর। আসুন, বসুন। এক গ্লাস জল ভাই। আসুন, নমস্কার। এখানে বসুন। হ্যাঁ, ধন্যবাদ। এই একদিনেই আপনার উপর দিয়ে বেশ ঢকল গেছে মনে হচ্ছে। ও আর বলবেন না, মানে খবরের কাগজের একটা খবর থেকে যে এত কিছু ঘটতে পারে, আমি মানে। কি ঘটলো সেটা বলুন। হ্যাঁ, বলি। দেখুন, আপনাকে 3টে জিনিস বলার আছে। এক হচ্ছে, আমার এক খুড়তুতো দাদা, বুঝলেন, মতিলাল বড়াল, তার একটা ফোন। সে অনেকদিন ধরে বেনারসে আছে, ওখানে একটা সিনেমা হাউস চালায়। সে আমাকে বললো যে যদি আমি মুক্তোটা বেচি তাহলে তাকে একটা অংশ দিতে হবে, কারণ মুক্তোটা আমার একার নয়, ওটা পারিবারিক সম্পত্তি। আর বেশ জোর দিয়েই বললো যে মুক্তোর ব্যাপারটা আমি ওর কাছে, ধন্যবাদ, ওর কাছ থেকে গোপন করে গেছি। সেটা কি সত্যি? ওকে, মানে আপনি কি সত্যি আপনার খুড়তুতো দাদার কাছ থেকে ব্যাপারটা গোপন করে গেছেন? আসলে ও তো প্রায় 15 বছর বয়স থেকে বাড়ি ছাড়া, বেনারসে যাওয়ার পর আর কখনো সোনাহাটিতে আসেইনি। বেশ। 2 নম্বর? সেটা হচ্ছে একটা টেলিগ্রাম। এই টেলিগ্রামটা এসেছে উত্তরপ্রদেশের একটা শহরে, ধরমপুর থেকে। যিনি পাঠিয়েছেন তিনি যে ওইখানকার সর্বে সর্বা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কারণ ঠিকানাটা দেওয়া রয়েছে ধরমপুর প্যালেস।
ব্যক্তির নাম? সুরজ সিং। এই ভদ্রলোকের নাকি পার্ল কালেকশন করার একটা ব্যাপার আছে আর কি। তো ওর কাছে কিন্তু এই পার্টিকুলার মুক্তটা নেই। আমি কত দাম চাই অবিলম্বে ওকে জানাতে হবে। হুম। আর তিন? এটা সব থেকে মারাত্মক। আজ সকালবেলা এক ভদ্রলোক আমাকে ফোন করেছিলেন। ইনিও একজন কালেক্টর। আর এরও মুক্তটা চাই। তার জন্য উনি আমাকে 1 লাখ টাকা দিতে রাজি আছেন। তা আপনি কি বললেন? আমি আসলে হ্যাঁ বা না আমি কিছুই বলতে পারিনি। ওনার জোকাতে একটা বাড়ি আছে, সে বাড়ির ঠিকানাটাও দিয়েছেন। আজ সকালে ভদ্রলোক কলকাতায় এসেছেন। আগামীকাল সকাল 10টার মধ্যে গিয়ে আমাকে একটা কিছু বলতেই হবে। হুম। তা আপনি এই ঘটনাটাকে সবচেয়ে মারাত্মক কেন বলছেন? বলবো না? ফোন ছাড়ার আগে উনি কি বললেন জানেন? কি? বললেন যে মুক্তটা ওর চাই, ওটা পাওয়া থেকে ওকে কেউ আটকাতে পারবে না। নিজের নাম কি বলেছেন? মেঘরাজ, মগনলাল মেঘরাজ। আপনি সোজা না করে দেবেন। ওই মুক্তোর দাম হচ্ছে অনেক গুণ বেশি। ভদ্রলোক ওটাকে মোটা দামে বিদেশে পাচার করে দেবেন। দালালি করাই হচ্ছে ওর ব্যবসা। আপনি চেনেন নাকি? চিনি, 5 years। কিন্তু উনি যদি আমার কথা না শোনেন? আপনি একটা কাজ করুন, আপনি ওটা আমাকে দিয়ে যান। কারণ আপনার সঙ্গে থাকলে যে কোনো উপায়ে ও ওটা আদায় করেই ছাড়বে। এমনকি তার জন্য খুন করতে হলেও সে পেছপা হবে না। লোকটা মানে ডেঞ্জারাস। হ্যাঁ, কিন্তু আমি ভাবছি যে উনি যদি মুক্তটা দেখতে চান? আপনি বলবেন যে আপনি বিক্রি করবেন না বলেই ওটা সঙ্গে করে আনেননি। আর তাছাড়া ওরকম একটা প্রেশাস জিনিস তো লোকে কলকাতায় পকেটে নিয়ে ঘুরে বেড়ায় না। ঠিক আছে, বলছেন যখন। আর সুরজ সিংকে কি বলবেন? সেও তো মনে হচ্ছে বেশ নাছোড় বান্দা। দেখুন, না বলে দেওয়া ছাড়া উপায় নেই। 150 বছরের ওপরে জিনিসটা আমাদের বাড়িতে রয়েছে, আজ হাতছাড়া হয়ে যাবে? আর সত্যি কথা বলতে কি, আমাদের টাকার তো তেমন অভাব নেই। চাকরি রয়েছে, বাড়িটা রয়েছে, 3টে তো মাত্র প্রাণী, আমাদের চলে যাবে। দেখুন কাল জোকায় কি হয়। দেখি। আচ্ছা, চলি। হ্যাঁ, যাই হোক না কেন আমাকে একবার জানিয়ে দেবেন। নিশ্চয়ই। পেছনের গাড়িটা দেখলি? মনে হচ্ছে মগনলাল বোধহয় জেনেই গেল কি মশাই? যে জয়চাঁদ বাবু আমাদের এখানে এসেছিলেন। হ্যাঁ, ওটা আপনার কাছে দেখে বড্ড রেসছিলেন কিন্তু। এছাড়া আর কোনো রাস্তা নেই লালমোহন বাবু। এটা না করলে মুক্তকাল অবধারিত মগনলালের হাতে চলে যেত। এবার যে কি খেল দেখাবে কে জানে। একটা কথা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে লালমোহন বাবু, দুশ্মন যতই দুর্ধর্ষ হোক না কেন আমরা কিন্তু প্রতিবারই তাকে জব্দ করেছি, তাই নয় কি?
हम अभी लोअर सर्कुलर रोड पर है। लोअर सर्कुलर जी, हाँ हाँ, लगता है शायद बोराल अपने होटल ही वापस जा रहा है। बहुत अच्छा। और सुनो, एक पल के लिए भी उसे अपने आंखों से ओझल होने मत देना, समझे? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।